হৃদয় কই যাস? ও আমি একটু ইয়ার দিকে যাবো, বাজারের দিকে যাবো। হৃদয় মাসুদ বাড়ি দেখছস? মাসুদ বাড়ি তো আজকে দেই নাই। এই শোন না, মাসুদের আমার খুব দরকার বুঝছিস, ডাই কেনা দে না। মাসুদ ভাই মনে হয় বাসায় আছে, আমি তো একটু বাজারে যাইতেছি। ভাই আমার খুব দরকার ওরে, তুই বাজারে পরে যা, জানা একটু ডাইকে নিয়ে না ভাই, আমি দাঁড়াইছি যা। আচ্ছা তুমি দাঁড়াও তাহলে আমি ডাক তাড়াতাড়ি দিই। আসবি কিন্তু, যা একটু জানা ভাই, যা একটু ডাইকে নিয়ে। আচ্ছা এখনই আসবি কিন্তু। আরে জি ভাই। তুমি বিয়ে শাদী করো না কে? ভাই আমার তো বয়স কম, আপনার তো বয়স বেশি, আপনি আগে বিয়ে করেন। মাসুদ আরে ভাই, তোর তো ছোট ছোট মানুষ বিয়ে করছে। ও মাসুদ ভাই, কেরা ডাক রে? আর আপনি এনে খারাপ হয়েছেন, আপনার পুরো এলাকা খুঁজে আইছে, আপনার বাড়িতেও খুঁজে আইছে যায়। কেন? আরে ওই নুসরাত আপা আপনার অপেক্ষা করতেছে। কোথায়? বাজার দিকে যাবার চেয়েছিলাম, পরে আমার দেখে খারাপ করেছে। ওই যে ওই ক্ষেতের ধারে নামায়। তাই? হ্যাঁ আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ভাই ঠিক আছে। তাড়াতাড়ি যান। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক খারাপ আছে। হয়েছে। আচ্ছা ভাই। আরে জি ভাই। ওই নুসরাত নামের একটা মেয়ের আমি খুব ভালোবাসি, পছন্দ করি তো। জি ভাই। ওই মেয়েটা দাঁড়ায় রয়েছি, আমি হলো একটু দেখা সাক্ষাৎ করে তোমার সাথে পরে কথা কম ভাই। হ্যাঁ আচ্ছা ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। নুসরাত তুমি আসছো? আরে আমি সেই 1 ঘন্টা হয় তোমার জন্য দাঁড়াই রয়েছি, তুমি তো কোনো খবরই নেই তোমার। কি বলো তুমি বলো। আমি কিছু কথা বলার জন্য তোমার জন্য অপেক্ষা করতেছিলাম বা হৃদয়ে পাঠাইছিলাম। আচ্ছা বলো। এখন বলবো কি যে অনেকদিন যাবত প্রেম করতেছি, এভাবে তো আর দিন যাবে না, বিয়ে শাদী করতে হবে। করবো, একটু ধৈর্য ধরো, আমি চাকরি বাকরি নেই তারপরে করি। শোনো, তোমার চাকরি আরো আগে থেকে বললো চাকরি নেই, তোমার চাকরিও হবে না আর বিয়েও হবে না, বুঝছো? আমার মা বিয়ে ঠিক করছে, আমার ওখানে মত দেয়া হয়ে গেছে, আমি এখন ওখানে দেখো বিয়ে আমি তো করবো। তোমার ভালোবাসি। এই শোনো, ভালোবাসা মুখে হয় না, অনেক সময় অনেক কিছু করতে হয়। তুমি চাকরির জন্য শুধু আমার বসায় রাখবা? আমার মা হচ্ছে কয়দিন আমার বসায় খাওয়াইবো বলো? মানুষের এলাকার মানুষে বলা বলি করে না? আরে রাখো মার কথা তুমি শুনবা কেন? আমি তোমার চাই না, তুমি আমার চাও না? ছাড়ো না, কথা শুনো, আমার কথা শুনো। তুমি এই যে চাই চাই ভালোবাসি এগুলা খালি মুখে হয় না, তোমার চাকরিও হবে না আর বিয়ে করা হবে না। তুমি তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি। আমার পথ দেখবো মানে? আমি তো তোমার চাই, তোমার ভালোবাসি নাকি? এই শুনো তো, ভালোবাসি বাসি বাদ দাও, অনেক শুনছি এগুলা, আর এগুলা শুনতে ইচ্ছা করে না। তুমি এখন যাও, আমার এই কথা বলার ছিল, এই কথা বলার তো ডাকছিলাম, যাও এখন তোমার। আর রাখো, আমি তো তোমার ভালোবাসি নাকি? এই তুমি বুঝো না যে আমি তোমারে ভালো চাই না এখন, ভালোবাসি না এখন, আমার আর ভাল লাগে না এগুলা। আমার মা কথা দিছে, আমি ওখানে রাজি হয়ে গেছি, এখন আমার টাকা আলা ছেড়ে লাগবে, বুঝছো? চাকরি, যার চাকরি আছে টাকা আছে সেই সংসার করতে পারবে, তুমি পারবা না। দেখো আমি তোমার এই! খুব ভালোবাসি, দেখো তুমি আমার থেকে চাইও না, বুঝছো? ছাড়ো ছাড়ো তো, ধ্যাৎ! খালি আজাইরা পেশাল। ও টাকার জন্য আমার লাথি মেরে চলে গেল, আমি এর থেকে বেশি টাকার মালিক হয়ে ওরা দেখাই দিব। মাইয়া যে কই গেল, এখনো আমার নাম নাই, একটু কয়ে যাইব তো কই গেছে না গেছে। এই হৃদয়, জি আন্টি। আমগো নুসরাত দেখছস? হ্যাঁ নুসরাত দেখলাম তো। কই? আরে কি আর কম আন্টি, নামাই দেখলাম ওই ফটকা ছাড়ার লগে কথা কইতাছে, হাত দইরা জবরা দইরা প্রায় তো দেখি। নামায়? আরে পোলা ওটা ভালো না, আমরা মাইয়াও যে কোন সব পোলা গোর লগে যে সম্পর্ক করে কি করে জানি না কিছু। আচ্ছা আমি যাই, আমার একটু কাম আছে সামনে। আচ্ছা যা। আমরা যাই একটু দেখি আনগা। না, মাইয়ার তোর এইভাবে ঘরে রাখা যাইব না, যেইভাবে হোক পয়সাওয়ালা দেইখা মাইয়ারে বিয়া দিয়া দিতে হইব। তাগো থেকে অনেকগুলা টাকা নেমু, টাকা নিয়ে এই বাড়িটা ঠিক করতে হইব। আহো কেসটা মাইয়া, ওর একদিন কি আমার একদিন। আই নুসরাত, তাই কি মা, কিসে? কই গেছিলি এমনি ঝুলতে ঝুলতে আইতাছস? হ্যাঁ, ওই যে একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে নামে। কই গেছিলি? ওই ক্ষেতের কোনা দিয়া। শুন, এদিক সেদিক বিয়ার প্রস্তাব আসতাছে, সবার সাথে ভালো মন্দ কথা বলতাছি, তোর এখন পাড়ায় পাড়ায় বেড়াইলে হইব না। ও মা, তুমি এমন করো কে? একটু ঘুরলে এমন করলে ভালো জায়গা তোরে বিয়ে দিতে পারবো না। টাকাওয়ালা মানুষের কাছে তোরে বিয়ে দিমু, তাগো থেকে টাকা নিয়ে বাড়ি ঘর ঠিক করতে হইব। তুমি না খালি টাকাই চিনলা। ও মা, তুমি আমার মতের মতে বিয়া দিও না, আমার একটু দেখাইও পাত্রটারে কেমন। তোর দেখা লাগবো না, যেই জায়গায় ভালো সেই জায়গায় আমি তোরে বিয়ে দিমু, জানি সুখে শান্তি চারটা ভাত খাইতে পারস। ও মা, আমি একটা ছেলে না খুব পছন্দ করি। চুপ!
পছন্দ করে? কোনো পছন্দ নাই। যেই পোলার টাকা আছে, পয়সা আছে, মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে, সেই পোলার কাছে আমি তোরে বিয়া দিব। এই কথাটা মনে রাখবি। রাস্তায় একটা টোকাই পাইলো, রাস্তায় একটা মানে কাম কাজ করে না, বেকার ছাড়া পাইলো, হ্যাঁ লগে তুমি প্রেম করবা, তার লগে কি আমি বিয়ে দেবো নাকি? জীবনও না। আমি বিয়ে দিব তোরে পয়সাওয়ালা লোকের লগে। যা ঘরে যা, আর কোনো কথা শুনতে চাই না। রাগ দেখায় আমার লগে। আমি তারে কষ্ট করে বড় করছি, পয়সাওয়ালা পোলার লগে বিয়ে দিব, আর উনি রাগ দেখায়। উনি একটা ছেলে লগে পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে উনি। তারপর ডাকলো আমারে, আন্টি আন্টি, আপনি আমার ডাকাইলেন? হ। কি ভাইবা কন? আরে বাবা, ডাকাইলাম, একটা কামেই ডাকাইলাম। আচ্ছা কন, কি কাম? শোন, নুসরাতদের তো বিয়ে দিতে হইব। হ্যাঁ তোর কাছে কোনো ভালো পোলা টোলা আছে নাকি? আন্টি, পাত্র আমার কাছে একটা আছে, হুম। কিন্তু একটু ইঞ্চিতে সমস্যা। মানে ঘটনা হইলো কি, মানে পাত্রর চেহারাটা একটু কালো, আর এই যে মনে করেন যে একটু বয়স বেশি। আর নাইলে এমনি টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, এলাকায় মনে করেন যত জমি জমা আছে সব হ্যার। আবার মনে করেন যে বউটাও নাই, তো যদি পারে ওনার কাছে বিয়া দেন, তাহলে মনে করেন যে আপনার টাকা পয়সা মোটামুটি মুখ এই দেখতে পারেন। শোন, সোনার আংটি বেকাও ভালো। এই যে বুঝছেন আপনি বিষয়। এখন টাকাওয়ালা মানে টাকা পয়সা যারা আছে তার কাছে আমি আমার নুসরাতরে বিয়ে দিব। আমি করে সহযোগিতা করবো তো। আহা, বুঝান না কে, বেড়ার পোলা পান নাই, বেড়ার বউ নাই, এই বেড়া কারে খাওয়াইবো কন? হুম। আরে বউরে খাওয়াইবো, আর বউয়ের যারা সার্গিত মারি আছে, মনে করেন যে মা বাপ যা আছে সব হ্যাঁ একলাই চালাইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে ওই লোকের কাছে আমি আমার মাইয়ারে বিয়ে বাড়িটাও দিব। তো ঠিকঠাক করেন না, আমারে বেশি করে টাকা লইয়া দিবি। সলিম মলিম দিয়া মনে হয় 5 লাখ টাকা লয়, মনে হয় বাড়ি দৌড়ে এলাম, বুঝলেন না সেটা? হ, এরকম বলাই তো আমি খুঁজতেছি। ওই তো ইয়াং বিয়া করে লাভ নাই, চামড়া দেখে লাভ আছে। না না না, তুই যা, কথাবার্তা কর। তাহলে আমি আজকে যা কথা কইয়া আপনার আমি জানাইতেছি। আচ্ছা। আচ্ছা তাড়াতাড়ি জানাস কিন্তু। আচ্ছা আন্টি, টেনশন করেন না। যাক, একটা ফায়দা হইছে। কি হইলো? পোলাপান দানে কি সার সুর দিল নাকি বুঝলাম না। এবার তো বেশি বড় হইল না ধান। এই কামরারা ঠিক মতো সার দেয় না, এবারকার ধান বড় হয় নাই। এবার কামরার জিগামো সার সুর দিছে কিনা। আমি তো ঠিক মতোই টাকা পয়সা দেই, ঠিক মতো সার সুর কিনে দেই, কিন্তু ওরা সার দেয় না। সার মানে দেয়ই নাই, বুঝলাম না কিছু। দেখে জিগামো যা রাখাল রে। ও দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি রে কেমন আছেন? হৃদয়? আপনার বহুদিন পরে দেখলাম, মনটা জোড়া গেল। তোরে দিকে ভালো লাগে। আপনার কিন্তু সুখবর আছে। আরে বেটা কি সুখবর লইলি? না না, মিষ্টি না খাওয়ালে কিন্তু দাদা আমি কমই না। আরে বেটা ক না, মিষ্টি খামু, ক কি সুখবর? শোনেন, আপনার লাইগা লাল টসটসি দেখা, হ্যাঁ, লম্বা 6 ফুট একটা পাত্রী দেখছি আপনার লাইগা। আরে বেটা, পাত্রী দেখলি? এত বছর বিয়ে করলাম না, একটা মাইয়া আমারে স্যাক দিয়ে গেছে, তারপর থেকে আর আমার বিয়ে করতে মন চায় না, বুঝছো? আরে কের মন চায় না? কি কেমন কথা কোন? আপনার পুরুষ না? এই শেখা খাইতে খাইতে তো আপনি বেকা হয়ে গেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম, এলাকায় মুরব্বী মানুষ আপনি, এই যে ধন সম্পদ আপনার, কোটি কোটি টাকার মালিক আপনি, আপনি বিয়া শাদী না করলে বলে খাইবো কেটা, পাই বলো না সামনে? না আসলে তাইলে পোলাপান না। শুনেন, এক মহিলার লগে কথাবার্তা কইছি, এই যে আমগো এলাকার যে নুসরাতের সাথে আপনি বিয়ের ব্যাপারে কথা কইছি। ওর মাই তো পুরা পাক্কা রাজি। কোন নুসরাত? আরে ওই যে ওই সলিমের মাই আছে, চিনেন না? ও উত্তরপাড়া চলি। হ্যাঁ, লম্বা লম্বা করে মাইয়াটা। আরে আমার একটা- চিনে? হ্যাঁ, আপনার চিনে তো। আমার যে পছন্দ করবো তো। আপনার চিনবো না? আপনার এলাকার তো সবাই চিনে। আচ্ছা। আরে পছন্দ বলতে আমি সব কই এই লইছি, বুঝেন নাই? আগে থেকে পরে মিটা আমি কইছি যে পাত্র চেহারাটা একটু কালো, হ্যাঁ, বয়সটা একটু বেশি, কিন্তু টাকা পয়সার অভাব নাই। যদি আপনি আপনার মাইয়ার জামাই হিসাবে আপনি যদি মাইনে নেন, তাইলে মনে করেন যে আপনারও কিছু অভাব থাকবো না। ঠিক আছে, যা কি প্রস্তাব দে। তাই আমি কিন্তু প্রস্তাব নিয়ে ডাইরেক্ট বিয়া পাক্কা করে দিব। কি কন? হুন, আমরা তো পছন্দ করবো। পছন্দ মছন্দ ওটা আমি বুঝুম, আপনি রাজি কিনা ওইটা কোন। আমি রাজি আছি, হ্যাঁ, যা। তাহলে কিন্তু মাল ফানে আমারও সাইডে মেরে দিবেন। আরে দিমুরে বেটা, ঠিক আছে, তোর তাহলে বেটা। গেলাম দাদা। ঠিক আছে, হ্যাঁ, যা। শোল্ডারে হালুয়া মালুয়া খায় একটু শোল্ডা বানা। আরে হালু আর কি, এমনি ইনশাআল্লাহ ঠিক আছে, চিন্তা করিস না, বেশি কথা কইছিস, যা। আর নাইলে বাসুরাইতে কাইটিয়ে যাবেন না। আরে যা বেটা। কান্দিস না।
তোর যেটা ভালো হইব সেটাই তো আমি করলাম। আমি যাবো না মা। আরে আয় তো। না আমি যাবো না মা, আমি যাবো না মা, আমি যাবো না। আরে পাগলামি করিস না। না মা আমি যাবো আরে না। আসুন 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 আমি যাবো না মা, আমি যাবো না। আচ্ছা, আপনার হাতে আমার মায়ারে তুইলা দিলাম। মা, আমি যাবো না মা, চুপ থাক। আমি কথা যাবো কইস না। না। ও মা, আসুন আসুন মা, আপনি কোনো চিন্তা করবেন না। ও মা, আমি আপনি যাবো না। যা সমস্যা আছে আমাকে বলবেন, আর এই বাড়িঘর আমি বিল্ডিং করে দেবো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাই গে, আসসালামু আলাইকুম। যা মা। ও মা, আমি যাবো না। আসো না। আরে পাগলামি করিস না। যাবো না, আরে আসো না। যাবো না মা, আমি যাবো আরে তোমার যা, কালকে আমি যাই তোর লইয়া মনে যা। তোমার কোনো কষ্ট হবে না, আসো আমার কাছে আসো। আসো না, আসো। আরে না। বুড়া আমার লাগে দিও না মা, আমি আরে আসো আসো যা। আসো। পাগল সুখে থাকবো এটা বুঝে না, জামুনা শুরু করে দিচ্ছে। আমার সোনা পাখি, আমার ময়না পাখি, আমার ময়না পাখি, এটা মুখটা দেখি না তোমার, এত সুন্দর মুখটা। দেখেন, আপনি আমার সাথে এমন করেন না, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার ছাইরা দেন, আমি যাই না। এটা কি বলো, আমি তোমাকে বিয়ে করছি না? তোমাকে তো আমি অনেক ভালোবাসি। শুনেন, আমার মা আপনার হাতে জোর করে বিয়ে দিচ্ছে, আমি রাজি নাই বিয়েতে, আপনি আমার ছাইরা দেন না, না না আপনি আমার সাথে এমন করেন না। না, আমি তোমার ছাড়বো না, আমি তোমাকে বিয়ে করছি, তোমার শুনুন। অনেক ভালোবাসি। শুনেন, আপনি আমাকে ভালোবাসেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, ওরে না পাইলে আমি মরে যাবো, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা কি শুনাইলা? হ্যাঁ, আমি তোমার তো অনেক ভালোবাসি, বিয়ে করছি, এটা আমি তো মানে নিতে পারি না। শোনো, তোমার বাবা মাকে অনেক টাকা দিছে আমি শুধু তোমাকে পাওয়ার জন্য, তুমি এতে অমত হও না। শুনেন, আমার মাকে টাকা দিয়েছেন, আমি টাকা ফিরাই দিব, আমার আপনি মাফ করে দেন, আমার ছাইরা দেন না, আমি আপনার একটা ছেলেকে ভালোবাসি। না না না, এটা হতে পারে না, আমি তো তোমাকে ভালোবাসি। শুনেন, ওরে না পাইলে আমি মরে যাবো, আমি বাঁচব না ওরে না পাইলে। তোমার না পারলে আমি মরে যাবো। আমি তোমার বিয়ে করছি না। মাফ করে দেন না আমারে, না না, হইব না। ছাইরা দেন, আমারে ছাইরা দেন। না, এটা হইব না। দেখেন, আপনার পায়ে পড়ি, আপনি আমার বাবার বয়সী, আপনার যদি মনে করেন আমার মতো আপনার একটা মেয়ে থাকতো, আপনি কি পারতেন এমন করতে? এটা তুমি কি শুনাইলা? হ্যাঁ, তুই এটা কি শুনাইলা? আপনি আমারে দয়া করেন না, ওর কাছে আমার আপনার দিয়ে আসেন না, আমি ওরা ছাড়া বাঁচবো না। এই ছেলেটার নাম কি বলো? ওর নাম মাসুদ। তুমি ওরা আনতে পারো আমার কাছে? পারবো, আপনি আমার নিয়ে যান একটু ওর কাছে, আমি ওরা ছাড়া মরে যাব। আচ্ছা, ওরে তুমি খবর দাও, আমি ওর হাতে তোমাকে তুলে দেবো। আমি ওরা ছাড়া বাঁচবো না, ও ও আমার সব কিছু, আমি ওরা ছাড়া মরে যাব। আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না, আমি ওর কাছে তোমাকে নিয়ে দিয়ে আসবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো মানুষ। চিন্তা করো না, মনের ইচ্ছার বিরুদ্ধে কারো কিছু করা উচিত না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, চলেন। চলো চলো চলো। চলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা চলো চলো, আমি চাই তুমি সুখী হও। ঠিক আছে, চলো। মাসুদ ভাই, কি ব্যাপার? আপনি বই রইলে আপনি কি কিছু জানেন না নাকি? কেন, কোনো সমস্যা হয়েছে হৃদয়? আরে মিয়া, সমস্যা হয়েছে আপনার, আপনি আমার জিজ্ঞাসা আমার সমস্যা হয়েছে কিনা। কি হয়েছে হৃদয়, একটু বলতো ভাই। তাহলে আপনি জানেনই না? না, ওই যে আপনি যারে ভালোবাসতেন, আপনি পরাণ পাখি, ময়না পাখি, ওই তো বুড়া বেটার লোকের টাকার লোভে বিয়া বয়ে উঠছে, খবর রাখেন? কেরা ওই যে আমার ভালোবাসা নুসরাত, এখন টাকার লোভে যদি ভাই বিয়া বসে বা আমার কপালে লাথি মারে, তা আমি কি করবো ভাই? আপনি আর কি করবেন? আপনি এখন কচু গাছে ফাঁসলো, আসার উপায় নেই। এই কপাল, 4 আঙ্গুল কপালে ভাই সবার নাম লেখা থাকে না তো ভাই। আর আপনিও তো খারাপ লোক। আপনি জানেন যে যে আমারে ভালোবাসবো না, বিয়ে করবো না, তার লগে কি লিগে আমি যাই? এই যে মাইয়াটা দেখছেন, লুবি বড় লোক, বেড়া দেখছে কালার দলা আছে, বুড়া আছে, বিয়া বয়ে পড়ছে, দেখছেন? এখন কি করা যাইবো ভাই? মেয়ে মানুষ তো টাকার প্রতি দুর্বল রে ভাই, আর ভালো পুরুষের ভালোবাসা বোঝে না ভাই। বুঝছে জায়গা ভাই, এগুলা আপনার, এগুলা নিয়ে আমার মাথা ব্যথা নাই, মানে আপনারটা আপনি ভালো বুঝেন না, কি কন? আচ্ছা ঠিক আছে, যাও। মানে আপনার যদি পারেন ফকিনি মুক্তি ধরে একটা বিয়ে করে বাকি জীবনটা খাড়ান, নাইলে আর কি করবেন? কচু গাছ আছে ভাসলে মরতারেন, আপনার ইচ্ছা। 4 আঙ্গুল কপালে সবার ভালোবাসা সুখ হয় না। হাই রে ভালোবাসা, আমার মা আমার খালাতো বোনের বিয়ে করতে বলো, আমি করলাম না, 10 লাখ টাকা পাইতাম, ওকে মন প্রান্তে ভালোবাসলাম,
ও আমার কপালে লাথি মারলো, এই কপালে যদি থাকে এমনিতেই আসবে। এই ছেলে হ্যাঁ এই ছেলে। নুসরাত, এই শোনো, জোর করে কিছু হয় না, জোর করে ভালোবাসা যায় না। ওকে আমি বিয়ে করছিলাম, কিন্তু ও আমাকে ভালোবাসে না, বাসে আপনাকে ভালোবাসে। তার জন্য আপনি ওকে গ্রহণ করেন। আমি ওকে অনেক ভালোবাসি। আপনি দোয়া করবেন যাতে আমাদের সুখের দাম্পত্যটা থাকে। শোনো, স্বামী সংসার করবা, সুখে থাকো। আমার ভাগ্যে যা আছে তাই হয়েছে। আমি দোয়া করি আমার মতো ভাগ্য যেন তোমাদের না হয়, তোমরা যেন সুখী হও, ভালো থেকো। আপনি অনেক ভালো মানুষ, আপনার জন্য আমার দোয়া সারা জীবন থাকবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আল্লাহ হাফিজ। উঠো 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 উঠো।